नमस्कार बंधुरा शुभ दुपुर केमन आछो सबाई आशा करी सबाई भालो आछो समिया ब्लग चैनेले तोमादेर सबाइके अनेक अनेक वेलकाम। तो तोमादेर सबाइके भालोबासा दिए एकटा नतून भिडियो करछि। तो भिडियोटा आजके एई एखोनी शुरू करलाम। आमी तो संगे संगे भिडियो करी आपलोड करी। तो भয়েসটা দিচ্ছি কেন আমাদের এখানে অনুষ্ঠান আছে একটা যার জন্য মাইক চলছে, তো ভয়েসটা একটু প্রবলেম এসেছিলো তাই আবার ভয়েস দিচ্ছি। তো আজকে হয়ে গেছে কি প্রচুর গরম, আমাকে দেখে বুঝতে পারবে আমার মুখ চোখের অবস্থা। আমি আজকে সকাল থেকে যে ঘুম থেকে ওঠার পরে যে শুরু হয়েছে গরমে কষ্ট পাচ্ছি, এত ঘামছি, রোদ কিন্তু উঠেনি আকাশে, কিন্তু প্রচুর গরম। তো এই তো কাজের থেকে উঠে একটু গিয়েছিলাম বাজারে। তো আজকে তো মঙ্গলবার, আর বাজার গেলেই তো দেরি হবে। যেদিন বাজার যাব সেদিন আমার সব কিছুই মানে দেরি হয়ে যায়। বাজারে গেলাম প্রায় 9টার দিকে, আর বাজার ঘুরে ঘুরে বাজার টাজার করে, আমাদের বাড়ির থেকে বাজারটা অনেকটাই দূরে, আর সাইকেল টাইকেল যেহেতু জানি না চড়তে চালাতে, তো হেঁটে গেছিলাম। আসার সময় টোটো এসেছি, এসে তো বাজার গুছিয়ে নিয়ে সব রান্না বান্না করে স্নান টান করে পুজো টুজো দিয়ে পুরো 2:15 বেজে গেছে। আমি ঘরে ঢুকেছি। ঘরে ঢুকে তো আমার এখন আধা ঘন্টা গরম লাগবে, কেন স্নানের পরে আমার একটা নিয়ম। তো ফ্যানটা চালিয়ে বসেছি, আমি গরম লাগুক, তাও আমার বন্ধুদের সঙ্গে একটু কথা বলি। সারাদিন বন্ধুদের সঙ্গে কথা বলা হয়নি, তো বন্ধুদের সঙ্গে শেয়ার না করলেও ভালো লাগে না। বন্ধুরা তো আমার ভিডিও দেখে কিনা জানি না, পেজের ফলোয়ার্স হিসাবে আমার কোনো মানে ভিউজই হচ্ছে না। কি মানে আমি বলে সত্যি বলছি ভিডিও করে যাচ্ছি কন্টিনিউ, অন্য কোনো মানুষ হলে ধৈর্য ধরে ভিডিওই করতো না। আমার 30-40টার উপরে ভিউজই হচ্ছে না, তাহলে আর কি বলবো। তাও পরিশ্রম করছি, সময় দিচ্ছি, জানি না কি হবে, ভালোবেসেই সময় দিচ্ছি, চেষ্টা করছি যেন একবার যেন পেমেন্ট পাই। এত পরিশ্রম করলাম, ফেসবুক যেন একবার যেন আমাকে যেন একটু পেমেন্টটা দেয়, আমি খুব খুশি হতে চাই। আমি বড় বড় মানে ক্রিয়েটরদের মতন অত বেশি লোভ আমার নেই। আমার খুব ইচ্ছে যেন আমি এর পিছনে ফোকাস করেছি, ফেসবুকের পিছনে আমি একবার যেন $100 অন্তত আমি পাই, এটাই আমার খুব ইচ্ছে। তো দুপুরে আজকে রান্না করেছি, দেখো মটরের সবজিটা সকালে করেছিলাম, সেটা গরম করে নিয়েছি। এটা সুজনি শাক আর কলমি শাক ভাজা, এটা হচ্ছে মাছের তেল দিয়ে ছাতু দিয়ে তরকারি। তো ছাতু কে কে খাও জানি না, আমি তোমাদেরকে দেখাচ্ছি ছাতুটা কোন জিনিস। এটা ভাত, আর এই তো লাউ দিয়ে করে নিয়েছি মুগের ডাল। তো দুপুরে এটাই লাঞ্চ, আমি সব রেডি করে নিয়েছি। এবার ভিডিওটা করার পরে আবার লাঞ্চের ভিডিওটা করতে হবে। তো তোমাদেরকে তো ভালোবেসে ভিডিওগুলো করি, তোমরাও একটু ভালোবেসে দেখো বন্ধুরা, প্লিজ এই বন্ধুটাকে একটু সাপোর্ট করো, একটু হেল্প করো। তো এটাকে বলে ছাতু, এটা খড়ে হয়। খড় মানে পচে গেলে, ভিজে ভিজে যখন খড়টা নষ্ট হয়ে যায় তখন এগুলো বেরোয়। তো আজকে বিকেলবেলা ছোটো ছোটো হয়ে আছে কিছু, আমি তোমাদেরকে দেখি বিকেলবেলা একটু ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। প্রথমে একটুখানি গুটির মতন থাকে, তারপর সারা রাত গেলে সকালবেলা এরকম ছাতার মতন হয়ে যায়। তো এটাকেই মাছের তেল দিয়ে ভাজা করে নিয়েছিলাম, এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে। আর এই ছাতুটার দাম অনেক, 350 না 400 টাকা করে কেজি আমাদের এখানে বাজারে বিক্রি হয়। তো যা হোক এই বছর আমাদের হচ্ছে কম বেশি, বাবা প্রায় রোজই খাচ্ছে। তো মা আজকে বললো তুমি আজকে ভাজা করে ফেলো, তো আমি ভাজা করেছি। তো দেখি কেমন লাগছে, মাছের তেল একটু ছিল তাকে দিয়ে ভাজা করে নিলাম, আবার একটা আলুও দিয়েছিলাম সাথে। তো তোমরা কে কে চেনো বন্ধুরা এই জিনিসটাকে, আমি নিজেই প্রথম দেখেছি। তো ভালো লাগলে সকলে পাশে থাকো, ভিডিওগুলো দেখো, সাপোর্ট করো বন্ধুরা।